সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মুন্সিগঞ্জের সরকারি হরগা কলেজে বেসরকারি কর্মচারীরা মানববন্ধন করছেন। সারা বাংলাদেশে যতগুলো সরকারি কলেজ রয়েছে এই কলেজগুলোতে বেসরকারি কর্মচারীও রয়েছে। তাদের দীর্ঘদিনের যে দাবিটি, অর্থাৎ তাদের সরকারি জাতীয়করণ করার দাবিতেই তারা বিভিন্ন সময়ে মানববন্ধন এবং প্রেস ব্রিফিং বিভিন্ন প্রোগ্রাম তারা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ মুন্সিগঞ্জের সরকারি হরগা কলেজে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনে তাদের বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো আমরা জানার চেষ্টা করব এবং তারা কি দাবিতে এই মানববন্ধনগুলো করছে সেটাও আমরা জানার চেষ্টা করব। কি দাবি নিয়ে আপনারা মানববন্ধনটি করছেন? আমাদের দাবিটা শুধু মুন্সিগঞ্জ সরকারি হরগা কলেজের না, সারা বাংলাদেশের যত সরকারি কলেজ আছে এই সরকারি কলেজগুলিতে 90 থেকে 95 কর্মচারী বেসরকারি কর্মচারী, এবং এই বেসরকারি কর্মচারীদের পরিশ্রমেই এই সরকারি কাজগুলি চলছে। কিন্তু সরকার বিভিন্ন সময়, বিগত সরকার, বর্তমান সরকার এবং তারও আগের সরকার থেকে দেখা যাচ্ছে তারা এই বেসরকারি কর্মচারীদের নাম দিয়ে আমাদের নামমাত্র একটা মজুরি দিয়ে আমাদের কর্মক্ষেত্রে আমাদের চালিয়ে নিচ্ছে। আমরা সামান্য বেতনে, সামান্য মজুরিতে কাজ করি। এখানে 20,000 টাকা বেতন হওয়ার কথা, সেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 3,000 থেকে 6,000 টাকা পর্যন্ত বেতন আছে। তা একটা লোকের যদি 3,000 বা 6,000 টাকা বেতন হয়, সে কিভাবে সম্ভব তার কাজ করা? বর্তমানে আমরা যে অবস্থায় আছি, আমাদের স্ত্রী সন্তানদের নিয়ে আমরা আসলে মূলত সেই প্রাগৈতিহাসিক যুগের যে কৃতদাস প্রথা ছিল, কৃতদাস প্রথার একটা নতুন আপডেট রূপ হইতেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী। এই জন্য আমরা এই মানববন্ধনের মাধ্যমে বর্তমান সরকারকে বার্তা দিতে চাই। আমরা দীর্ঘ সময় ধরে, দীর্ঘ 17-18 বছর যাবৎ নীরবে নিভৃতে সবাইকে, সরকারকে জানাচ্ছি, এবং আমরা কোনো রাস্তা আটকাই নাই, আমরা রাজপথে যাই নাই। আমরা সারা বাংলাদেশে প্রায় 10 থেকে 12,000 কর্মচারী আছি, বেসরকারি কর্মচারী। ইচ্ছা করলেই আমরা শাহবাগ অবরোধ করতে পারি, ইচ্ছা করলেই আমরা রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আমরা সেটা না করে নীরবভাবে, শান্তিপূর্ণভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিভিন্ন মন্ত্রণালয়ে দাবি জানাচ্ছি, কিন্তু সবাই কথা দেয় কিন্তু কথা রাখে না। এই জন্য আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে যদি আমাদের কথা না শুনে তাহলে অন্যান্য সংগঠন, অন্যান্য যারা আছে রাস্তা বন্ধ করে, শাহবাগ বন্ধ করে, এরকম এই বার্তা